নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। যে অনুষ্ঠানের মাধ্যমে আলোর সঠিক দিশাটি আপনারা দেখতে পান, যে অনুষ্ঠানের মাধ্যমে আলোর দিশারি মানুষটিকে আপনারা দেখতে পান। হ্যাঁ, মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের অনুষ্ঠান এটি, এবং এই অনুষ্ঠান সোনার বাংলা চ্যানেলে যখনই হয় তখনই আপনারা অপেক্ষা করেন তার সঙ্গে কথা বলবার জন্য, তার কথাগুলো শুনবার জন্য এবং তার কাছে পৌঁছাবার জন্য। আজকে লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলতে পারছেন, বুকিং করতে পারছেন, বুকিং নাম্বারও টিভি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। জীবনে যে কোনো সমস্যাই থাকুক না কেন অবশ্যই তার কাছে আপনারা পৌঁছে যাবেন এবং সেই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তার কারণ ছোটবেলা থেকেই পুজো পাঠের মাধ্যমেই উনি বড় হয়েছেন এবং আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই নিজেকে নিয়োজিত রেখেছেন আপনাদের সমস্যার সমাধানে। অবশ্যই যেমন পেয়েছেন ওনাকে সমস্যার সমাধানে, আপনারা পাচ্ছেনও এবং আগামী দিনেও তিনি আপনাদের পাশে থাকবার অঙ্গীকার নিয়েই রয়েছেন। এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত। আলোর দিশারি অনুষ্ঠানে আপনারা প্রতিদিন অপেক্ষা করে থাকেন নতুন কিছু বিষয় জানার জন্য এবং নতুন ভাবে নিজের জীবনকে চালানোর একটি উদ্যম এবং এনার্জি নতুন করে কিন্তু আপনারা পান। দেখুন, আপনাদের অনেকের ফোন আসে আমার কাছে এবং আপনারা অনেকে আসেন, আসলেও আমাকে বলেন যে মহারাজ এত জায়গায় ঘুরেছি, কাজ পাইনি, এত কিছু প্রতিকার করেছি, কোন রকম ভাবে প্রতিকার প্রতিবিধানে আমার ফল আসেনি। দেখুন, প্রথমত কিন্তু এই বিষয়ে আমি আপনাদের কিন্তু একটা দোষ দেব, বড় ভূমিকা রয়েছে। প্রথমত আপনাদের মানে ঠিক মানুষটিকে নির্ণয় করে তার কাছে যাওয়াটা উচিত, মানে আপনাদের সঠিক নির্বাচন দরকার, আর নির্বাচনটা সঠিকভাবে দরকার। যেমন দেখুন, এখন আমি প্রোগ্রাম করছি এবং আমার পরে আরো একজন আসবে, তারপরে আরো একজন আসবে, তারপরে আরো একজন আসবে, এরকম বিভিন্ন মানুষ আসবে, বিভিন্ন জ্যোতিষ তন্ত্রগুরু সবাই আসবে। দেখুন, আমরা প্রত্যেকেই আমরা কিন্তু প্রত্যেকেই আপনাদের সেবার জন্য রয়েছি, কিন্তু আপনারা কি করছেন? আজ এখন আমাকে জিজ্ঞেস করছেন, আবার আরেকজনের কাছে কোয়ারিজ করছেন, আবার আরেকজনের কাছে কোয়ারিজ করছেন, নানান ভাবে আপনারা কথা বলে কোনো একটা কথা ভালো লাগলো আপনারা চলে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন প্রথমত আপনাদের কিভাবে খুঁজবেন যে সঠিক? প্রথমত আপনি বসবেন, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস যা লাগবে সেটা বললেন, কিন্তু আপনার সমস্যা সে বলতে পারছে কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে। একদম। আপনি কেন বলবেন আপনার সমস্যা? আপনার সমস্যা সেই বলবে। আপনি বলতে পারছেন কিনা আপনার সমস্যা সেইটা দেখে আপনি তারপরে কিন্তু নির্ণয়টা করা আপনার উচিত। একদম একদম। এবং আপনাকে একটু তার আধার সম্বন্ধে জেনেও নিতে হবে, যে তিনি কি হঠাৎ করে চলে এসেছেন নাকি তার পিছনে অনেক রকম আধ্যাত্মিকতা রয়েছে, অনেক রকম সাধনা রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের এই টেলিভিশনে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সেবার জন্য, কিন্তু তাছাড়া কিন্তু কোনো উদ্দেশ্য নয়। কিন্তু আপনারা ভালো হন, আপনারা সুস্থ থাকুন, সেই কারণে কিন্তু আজকে আমার টেলিভিশনে আসা, আপনাদের সতর্ক করার জন্য কিন্তু এখানে আসা, একদমই সচেতন করার জন্য এখানে আসা, সতর্ক করার জন্য এখানে আসা। আপনারা সঠিকভাবে প্রতিকার নিন। বিভিন্ন অনেক টাকা পয়সা দিয়ে হয়তো প্রতিকার করছেন, ধারণ করছেন, কিন্তু 1 সপ্তাহ 3 মাস যাচ্ছে, কোনো প্রতিকারের কোনো ফল পাচ্ছেন না। এই যে ফলটা পাচ্ছেন না, ফলটা পাওয়ার আগে কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার সমস্যা সে আদৌ বুঝলো কিনা। ঠিক, তাকে বুঝতে হবে। প্রত্যেকেই শক্তি সম্পন্ন, কোন রকম যোগ্যতা না থাকলে এখানে সে বুঝতে পারে না। একদম। এবং আপনার সমস্যা তো আপনাকে বুঝতে হবে, যতই যোগ্যতা থাকুক, আপনার প্রবলেম, আপনার কষ্ট, আপনার দুঃখ সে বুঝেছে কিনা আগে দেখতে হবে। তাহলে দেখবেন আপনার ফলটা, প্রতিকারের যে রেজাল্টটা সেটা আপনার কাছে আসবে। একেবারেই। অর্থাৎ আপনার সমস্যাগুলো আপনি তার হাতে তুলে দিয়ে কতটা নিশ্চিন্ত সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে, তাই না? সুতরাং একটু বুঝে একটু সব জায়গায় আপনারা যাবেন এবং দেখবেন যে আপনার সমস্যাগুলো তিনি কতটা আন্তরিকতার সাথে নিলেন।
ঠিক আছে, তবে তো তিনি সমাধান করবেন সুন্দরভাবে। যাই হোক, আমরা আলোচনায় ফিরবো, কিন্তু একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? মহারাজ থেকে আমার নমস্কার। আশীর্বাদ রইল। হ্যাঁ বলুন, হ্যালো। কোথা থেকে? আপনি কে আমি বলছেন? জগৎপুর কারাগার থেকে বলছি। আচ্ছা আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, আপনার ছেলের ব্যাপারে বলবেন। ছেলের নাম কি? ছেলের নাম অভিষেক সান্যাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1990 18 আগস্ট। 18ই আগস্ট 18 নয়, 1990। 1990। 18/8/1990। আপনি সময়টা বলুন। 6:50 6:50 কখন? সন্ধ্যাবেলা। সন্ধে 6:50। হুম, জন্মস্থান? কলকাতা। কলকাতা। ছেলের বিষয় কি জানতে চান? ছেলের ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। কেরিয়ারের বিষয় জানতে চাইছেন। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? কেমন লাগে মহারাজকে? অনেকদিন দেখি, লাইন পাই না, অনেক কষ্ট লাইন পেয়েছি। আজকে অনেক কষ্টে লাইন পেয়েছেন। ঠিক আছে, শুনে নিন ছেলের বিষয়ে। হুম, হুম। দেখুন ছেলের যে ব্যাপারটা রয়েছে, ওর কিন্তু নানান দিকে অর্থনাশ, ওর কিন্তু ভীষণ, ওর ক্ষেত্রে কিন্তু ব্যয় হয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আচ্ছা। ওর একটা গ্রহণযোগ হয়ে রয়েছে কেতু চন্দ্র, কিন্তু হ্যাঁ। ছেলে কিন্তু ব্রিলিয়ান্ট, ছেলে কিন্তু পড়াশোনা খুব ভালো হবে। হুম। আচ্ছা আচ্ছা মহারাজ বলুন। কিন্তু ওর যে ব্যাপারটা হয়ে রয়েছে, শনিটা বক্রী, বর্তমানে কেতুচন্দ্রের দশা, কেতুর দশা, চন্দ্রের অন্তর্দশা, এই যে সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। না একদমই না, ঠিকই বলেছি। সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। ওর কিন্তু ভীষণ ভাবে কিন্তু চারিদিক থেকে বাধা সৃষ্টি হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু ওর অর্থক্ষয়, হুম। এই মুহূর্তে কিন্তু অর্থক্ষয় এবং ক্লেশ হঠাৎ শরীরে। রেগে যায়, কি বলছে? হ্যাঁ আরেকবার। হঠাৎ রেগে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো হ্যাঁ। থাকবে, এবং এখন কিন্তু শরীরের ক্ষেত্রে সমস্যা এবং অর্থক্ষয় ওর জন্য এই ব্যাপারটা কিন্তু আসবে। আচ্ছা হুম, হুম। ঠিক আছে? হ্যাঁ এবং আপনি শরীরের দিক থেকে একটু খেয়াল করুন ছেলের শরীরের দিকে একটু খেয়াল করুন। নানান কাজকর্মে গেল, এই মুহূর্তে বাধা, কেরিয়ার ভালো আছে কিন্তু খুব বাধার উপর দিয়ে ওর সময়টা যাচ্ছে, হ্যাঁ কি না? একদম। হ্যাঁ একদম। এর প্রতিকারটা ভীষণ ভাবে দরকার, এবং মানুষের থেকে যে সম্মান এবং যে ভালোবাসা পাওয়া দরকার সেটা কিন্তু ও পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে কিন্তু ওর ভীষণ ভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। এটাকে একটু বাবা আপনি খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকে বহুদিন বাদে আপনি লাইন পেয়েছেন, আপনি নিজেই বললেন যে বহু চেষ্টা করে লাইন পেয়েছেন। একবার চলে আসুন, তাহলে দেখবেন আরো ভালো লাগবে। কারণ ছেলের কিছু কিছু সমস্যা কিন্তু রয়েছে, সেই সমস্যাগুলো কাটিয়ে ছেলে যাতে একটা ভবিষ্যৎ সুন্দর পায়, তার জন্য আপনি কিন্তু প্রপার একটা গাইডলাইন নিতেই পারেন ওনার সাথে বা ওনার কাছে। কিন্তু সবাইকে আমি বলছি যে যে দুটো নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই দুটো নাম্বার আপনারা নোট ডাউন করে নিন। এই দুটো নাম্বারে বুকিং চলছে, এবং এই দুটো নাম্বারে বুকিং এর মাধ্যমে ওনার কাছে কিন্তু আপনারা আসতে পাচ্ছেন। যদি ওনার বাড়িতে আপনারা চলে আসেন, বাড়ি হচ্ছে কেষ্টপুর আদর্শপল্লী, এখানে গিয়ে দীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। এখানে যদি আপনারা আসতে পারেন, মাত্র 301 টাকার বিনিময়ে ওনার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে পাচ্ছেন। আর কলকাতায় চেম্বার অবশ্যই রয়েছে, বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বার রয়েছে, শিয়ালদায় চেম্বার রয়েছে, এবং সোদপুরে চেম্বার রয়েছে। এই তিনটে চেম্বারেও ওনাকে পাবেন, আর বর্ধমানেও ওনাকে পাবেন, কৃষ্ণনগরেও ওনাকে পাবেন। কিন্তু সেগুলো কোথায়, মানে কখন পাচ্ছেন এবং ঠিক কোন জায়গায় পাচ্ছেন, সেটা জানবার জন্য আপনাকে একটুখানি ফোন নাম্বারে ফোন করতে হবে। ঠিক আছে, আমি আবারও এই ডিটেলসে আসবো, কিন্তু তার আগে আরেকটি ফোন রয়েছে, আমরা কি নিয়ে নেবো না আমরা একটু আলোচনায় ফিরবো? হ্যাঁ, আলোচনায় আসি, বলো। আচ্ছা, আলোচনায় যেটা আমরা আসছিলাম, যে যে কথাগুলো আপনি বলছিলেন, সেই বিষয়ে আমরা একটুখানি আলোচনা করি। দেখো, বিশ্বাসটা সবার আগে কিন্তু প্রয়োজন। আচ্ছা, আপনারা যদি বিশ্বাস রাখেন হ্যাঁ, যে আমরা মহারাজের কাছে গেছি কিংবা ঈশ্বরের কাছে আমরা গিয়ে দাঁড়িয়েছি, এখান থেকে মুক্তি পাবই। দেখুন সময় লাগে,
আমাকে সময় দিতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে, কাজ আপনার হবে। ভাবলেন আজ গেলাম কালকেই হয়ে গেল, তা নয়, কিন্তু সেটা ভাগ্যের উপরে নির্ভর করছে যে মানে ফলটা পাওয়ার জন্য যে এমনও কাজ আছে আজ করলে কাল হয়ে যায়। দেখুন বিশ্বাস কি রকম, বিশ্বাসটা হচ্ছে এমনই, মানে একটা গল্প, একটি মেয়ে রোজ এক বুড়ির সাথে দেখা হয়। আচ্ছা। এবার বুড়ির খুব পায়ে ব্যথা। আচ্ছা। বুড়িকে বলল, আমার ঠাকুমা জানো তো পায়ে ব্যথার ওষুধ জানি, আমি তোমাকে একটা গাছ এনে দেবো ঠাকুমার কাছ থেকে চেয়ে, তুমি ওইটা পড়বে। এবার এই বুড়ির সাথে দেখা হয়, মেয়েটি কাজে যায়, কাজে যাওয়ার পথে। আচ্ছা। এখন মেন জায়গায়, এবার একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, দেখা হয়। এবার রোজই মেয়েটি ভুলে যায়। সকালে কাজকর্ম সেরে, ছেলে মেয়ের কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে আবার কাজে যাওয়া, সে ভুলে যায়। মানে বুড়িকে দেখলেই আবার মনে পড়ে। বুড়ি ধরে, আমি এত ব্যথা দিতে এনে দিলি না। এবার একদিন বলছে, তুই যদি এর পরের দিন ওষুধটা না আনিস তাহলে তো কি রাস্তা দিয়ে যেতেই দেবো না, এদিকে আসতেই দেবো না। আচ্ছা আচ্ছা। এবার যথারীতি পরের দিন আসার সময় আবার ভুলে গেছে, মাঝ রাস্তায় এসে তার মনে পড়েছে। আচ্ছা। এবার বলছে যে আমাকে তো আজকে এবার যেতেই দেবে না, আমাকে তো আজকে খুব বকবে, কি করব? সে মেয়েটি কি করেছে, রাস্তা দিয়ে একটা গাছ তুলে তার মূলটাকে পরিষ্কার করে ওখান থেকে কাগজে মুড়িয়ে সে বুড়িকে গিয়ে দিয়েছে। ও আচ্ছা। বুড়ি কি করলো, শিক্ষণীয় আছে কিন্তু কত সুন্দর শিক্ষণীয়। বুড়ি কি করলো, ওই গাছের মূলটা ভক্তি ভরে নিল, কারণ তার বিশ্বাস তো, সে তো জানে যে দারুণ একটা ওষুধ সে পাচ্ছে। হ্যাঁ, আর মেয়েটি ভয়ে কি করলো, মেয়েটি ভয়ে ওই গাছটা তুলে দিল, ভুলে গেছে তো আজকে কি বলে কথা ঘোরাবো, তো এটা নিয়ে তো দিয়েছে, দুদিন তো ঠান্ডা থাকবে, আবার এনে সত্যি সত্যি ঠাকুমার কাছ থেকে এনে দেবো। সে ওই মূলটা পড়ার পরে বুড়ি হাঁটতে হাঁটতে সে মেয়েটির বাড়ি গেছে, আমার ব্যথা সেরে গেছে। অর্থাৎ বিশ্বাসটা দেখুন, মেয়েটি অবাক হয়ে ভাবছে যে কি করে হলো, কি করে সম্ভব। এটা কিন্তু বিশ্বাসের উপরে। বাহ, এটা একটা দারুণ উদাহরণ। বিশ্বাস থাকলে একটি ছাই তুলে দিলেও সেই ছাইটা কাজ করে। ঠিক। আর এই মেয়েটির ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু একটা বড় উদাহরণ, বিরাট উদাহরণ। তার মানে কি, বিশ্বাস যদি আপনার থাকে সঠিকভাবে, যদি আপনার নিজের বিশ্বাসটা থাকে, তাহলে আপনার ফল আসবেই, আসবেই। জীবনে কোনো রকম ভাবে কোনো সংকটের মধ্যে আপনারা আর পড়বেন না। বাড়িঘর পরিষ্কার রাখবেন, ধূপধুনো দেবেন, ঈশ্বরের পূজা অর্চনা করবেন, ঈশ্বরের প্রতি মতি রাখবেন, এবং সঠিক সময় সঠিক প্রতিকার করবেন, ফল আপনি পাবেন। একদমই তাই। এবং যে মাধ্যমে আপনি যাচ্ছেন, অর্থাৎ যে মাধ্যমকে আপনি নির্বাচন করছেন, অবশ্যই সেই নির্বাচনটা সঠিক করবেন, বিশ্বাস রাখবেন, মনে ধৈর্য রাখবেন, সমস্তটাই কিন্তু হয়ে যাবে। আর তার জন্য তো আপনারা বুঝতেই পাচ্ছেন, মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ রয়েছেন আপনাদের পাশে। দুটো নাম্বারও টিভি স্ক্রিনে যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বার আপনারা অবশ্যই নোট ডাউন করুন এবং বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যান। উনি সকালের দিকেও থাকেন ওনার নিজ গৃহ মন্দির কেষ্টপুর আদর্শপল্লীতে, এবং সন্ধ্যের দিকেও থাকেন। ওখানে আসলে আপনারা 301 টাকার বিনিময়ে ওনার সঙ্গে সাক্ষাৎকার করতে পারছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আপনার সাথে কথা বলতে চাই। একদম, আপনি লাইভে রয়েছেন, আপনি আগে টিভির সাউন্ডটাকে মিউট করে দিন। হ্যালো, টিভির সাউন্ড মিউট করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলুন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি অশোকনগর থেকে ফোন করছি। আচ্ছা, অশোকনগর থেকে ফোন করছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের নাম সম্বন্ধে। আচ্ছা, মেয়ের সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 2018 জানুয়ারি মাসে 21 তারিখে। 21শে জানুয়ারি 2018। আপনার মেয়ে তো একদমই ছোট্ট মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর একটা লেগেই থাকে, শরীর খারাপ, মাথা যন্ত্রণা, আচ্ছা এইটুকু মেয়ে। আচ্ছা আচ্ছা, সময়টা হ্যাঁ হ্যাঁ, সময় বলুন। আমি কথা বলছি। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা 1:57 সময়। 1:57 কি দুপুরবেলা? রাত্রি? রাত 1:57 সময় হয়েছে। রাত্রি 1:57। আচ্ছা, জন্মস্থান কোথায় বলুন? জন্মস্থান কোথায়?
জন্ম হাবড়ায়। কোথায়? হাবড়ায় হয়েছে। হাবড়া, হাবড়া, উত্তর 24 পরগনা। ও শারীরিক সমস্যা, তাই তো? শারীরিক সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি শুনে নিন, ঠিক আছে? মেয়ের বয়স হচ্ছে এখন ওই 6 বছর মতন, তাই তো? হ্যাঁ হ্যাঁ 5 বছর পেরিয়ে 6 বছর। হ্যাঁ। ঠিক আছে, উনি দেখছেন, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ। যদি সম্ভব হয়, ওনার নিজস্ব যে গৃহ মন্দির আপনার বাড়ি থেকে খুব একটা দূর নয়, সুতরাং ওখানে আপনি চলে আসতেই পারেন মেয়েকে নিয়ে। দেখো, তোমার বাস্তুতে সমস্যা মা। আপনি শুনতে হ্যালো? পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার কিন্তু বাস্তুতে সমস্যা, বাস্তবে সমস্যা। বাস্তুর প্রবলেম রয়েছে। মেয়ে কিন্তু বাইরে ভালো থাকে, হ্যাঁ হ্যাঁ মেয়ে কিন্তু বাড়িতে আসলে অসুস্থ হয়। যদি অন্য জায়গায় যায়, মামা বাড়ি যায়, অন্য কারোর বাড়ি যায়, তখন কিন্তু অসুস্থ হয় না। আমি জানি তো। হ্যাঁ 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 তাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টিভিতে শুনবেন না, আপনি হ্যাঁ, লাইভে হ্যাঁ। শুনুন। হ্যাঁ। মেয়ে কিন্তু হ্যাঁ, বাড়িতেই অসুস্থ থাকে, অন্য জায়গায় গেলে সুস্থ থাকে। আচ্ছা দাদা, আমার বাড়িতে কি করতে করা যায় যাতে বাড়িটা ভালো থাকে? আমি আগামীকাল হাবড়ায় আছি, আপনি ফোন করুন রেড বক্সের নাম্বারে, আপনার সাথে কথা হয়ে যাবে। হ্যাঁ। হাবড়ায়, হাবড়া যাচ্ছেন আপনি কালকে? আচ্ছা, তাহলে তো খুব সুবিধা। এটা তো একটা আনন্দের বিষয় যে হাবড়াতেই কালকে পেয়ে যাচ্ছেন ওনাকে। কালকে হাবড়ায় পেয়ে যাবো? হাবড়ায়, হ্যাঁ। আপনি একটা কাজ করুন, আপনি রেড বক্সের মধ্যে যে দুটো নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, বাড়ির ওখানে ধুলোটা ফোন নিয়ে করুন। আসবেন আপনি। আপনি হ্যাঁ। আপনার বাড়ির ধুলো নিয়ে আসবেন। ধুলো? ধুলো, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে? বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ। আপনি রেড হ্যাঁ, বক্সের নাম্বারে ফোন করে আপনার নামটা লিখিয়ে রাখুন, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একদম হ্যাঁ, একদম সামনাসামনি সাক্ষাৎ করুন, সবটাই আপনি জানতে পারবেন। আচ্ছা, কত কি লাগবে? হ্যাঁ, সবটা ওই এখান থেকে বলা যাবে না, ঠিক আছে? এটা তো লাইভ অনুষ্ঠান। রেড বক্সের নাম্বারে ফোন করুন, অনুষ্ঠানের পরে আপনাকে বলে দেওয়া হবে। কখন কখন যোগাযোগ করব? আপনি এখনই যোগাযোগ করুন। আপনি এখন এখনই যোগাযোগ যোগাযোগ করতে করুন। পারেন, অনুষ্ঠানের পরেও আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আপনার নামটা কি? আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি আপনি বলে রাখুন একটু। আমার নাম পূজা সেন। পূজা সেন। পূজা সেন, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। আমার নামটা মনে রাখছি। আপনি অনুষ্ঠানের পরে ফোন করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই লাইনে করবেন না কিন্তু, এই নাম্বারে করবেন না। আচ্ছা। আপনি করবেন রেড আচ্ছা। বক্সের মধ্যে যে দুটো হ্যাঁ। বুকিং নাম্বার যাচ্ছে সেইখানে, ঠিক আছে? আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। পিউ নাম ব্যানার্জি। কি? নাম কি? পিউ ব্যানার্জি। পিউ ব্যানার্জি। পিউ কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ? 29th মে 29th মে 1988। 1988। 29th মে 1988। সময় পূজা? হুম 88, হ্যাঁ, রবিবার সকাল 8:10। সকাল 8:10। 1988। হ্যাঁ, 1988। জন্মস্থান কোথায় পূজা? হ্যাঁ, সকাল কটা? না আমার নাম পিউ। ও পিউ, সরি। হ্যাঁ, কটা? সকাল 8:10 হ্যাঁ, তো? বর্তমান। বর্তমান। বলছি সকাল 8:10 তো? হ্যাঁ, 8:10। হ্যাঁ। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো বাবা? হ্যাঁ, আমার মানে শরীর এখন খুবই খারাপ যাচ্ছে। অনেকদিন ধরে আমি বুঝতে পারছি না, আমার মানে একটা তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। সংসারে কেমন আছো তুমি? প্রথম দিকে তো খুবই, সত্যি কথা বলতে, প্রবলেমের মধ্যে ছিলাম। এখন মোটামুটি চলেছি, তাই ঠিক আছি। আচ্ছা, তুমি অঙ্গারক যোগটাকে আগে ঠিক করো। তোমার রক্তের কোনো কি সমস্যা রয়েছে? তুমি কি ডাক্তার দেখাচ্ছো? আমি ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমি ঠিকঠাক সুস্থ হতে পারছি না। আমার এর মধ্যে কিছু মাসল আমি একটা তো এটা লেগে থাকছে। দেখো, তোমার রক্ত মানে ব্লাড সুগার কিংবা এই ধরনের কিছু রক্তজনিত, হ্যাঁ, ব্লাডের কোনো একটা প্রবলেম দেখা দেবে, শরীর ভালো থাকবে না, গা হাত পা ব্যথা এবং রাগ,
এই হ্যাঁ, ব্যাপারগুলো প্রচন্ড। থাকবে। ও, সংসার সেগুলো বলছে। হচ্ছে তো তোমার সাথে, একদম একদম হয়ে যাচ্ছে। এবং সংসার ক্ষেত্রেও কিন্তু স্বামীর সাথে মতবিরোধ থাকবে। হ্যাঁ, মাঝে মধ্যেই হয়। হ্যাঁ, এবং তোমাকে কিন্তু তুমি যা বলবে সে কথাটা ভুল, তোমার প্রতি বিশ্বাসটা থাকবে না সংসারের আর 5 জনের, একই না? হুম 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 হুম। তোমার এই অঙ্গারক যোগের প্রতিকার ইমিডিয়েট করো, কিন্তু তুমি ভীষণ এমনি কিন্তু তুমি সুখী, তোমার কিন্তু কোনো কষ্ট নেই। না, আমি এমনি মোটামুটি সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আমার নিজের সমস্যার জন্য শারীরিক মানসিক ভাবে বলছেন। তুমি সমস্যা, এবং তোমার শুক্র শনি বক্রী সাথে অঙ্গারক যোগ, এই যোগগুলোর ক্রিয়া তোমার কিন্তু ইমিডিয়েট প্রয়োজন, তোমাকে একটু করতে হবে। আর এই মুহূর্তে শনির দশা মঙ্গলের অন্তর্দশা খুব একটা ভালো যাচ্ছে না সময়টা তোমার। হ্যাঁ, আমি ওটাই বলছি, সামনের বছর কি আমার এইভাবেই যাবে না ভালো দিকে এগোবে? সামনের বছর ফোন করবে, সামনের বছর বলবো। এই বছরে যেটা হচ্ছে তোমাকে এই বছরে আগে প্রতিকার করো, কয়েকদিনের মধ্যেই তুমি একটু প্রতিকার করো, এবং প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালো। হ্যাঁ, আচ্ছা গুরুজি, বলছি এমনি কোনো অঘটন বা কিছুর যোগ নেই তো? বাকিটা পরে বলে দেব। তুমি এখন আগে শিবের ব্রত করো, পূজা পাঠ করো, তোমার এমনি এই মুহূর্তে কোনো অঘটন নেই, কিন্তু তোমার যে অঙ্গারক যোগ হয়ে রয়েছে সেটাকে ঠিক করে নাও। তোমার কটা ছেলে মেয়ে? আমার একটাই মেয়ে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে, সঙ্গে থাকুন পিউ। হ্যাঁ হ্যাঁ গুরুজি, একটা জিনিস আমি জানতে চাইছি, হ্যাঁ। যে আমার কি এর মধ্যে নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি কিছু হওয়ার যোগ আছে? মানে কি বলছি? যে দেখছে আমার হাজবেন্ড, কিন্তু একটা টাইম এসে কেটে যাচ্ছে। বাড়ি বা ফ্ল্যাট? হ্যাঁ হ্যাঁ, এর আচ্ছা মধ্যে। আচ্ছা, হ্যাঁ, এগুলো তো দেখো অনেক তো, বিচার্য বিষয়। দেখো এগুলো হুম। বিচার্য বিষয় আছে, কিন্তু তোমার অঙ্গারক যোগ হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে যদি তোমার নামে করতে যায়। আচ্ছা আচ্ছা তোমার এই অঙ্গারক যোগের প্রতিকারটা ইমিডিয়েট প্রয়োজন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি বুঝতেই পারছি যে পিউ লাইনটা পেয়ে মনে হচ্ছে যে অনেক প্রশ্ন করি। হ্যাঁ, মনের ভিতর অনেক প্রশ্ন থাকতেই পারে, সেক্ষেত্রে সাক্ষাৎ করাটা আমার মনে হয় বিশেষভাবে জরুরি। এবং সাক্ষাৎকার করলে যেটা সব থেকে ভালো কথা, যে সমস্যাগুলো রয়েছে আপনার জীবনে সেগুলো আপনি জানতে পারছেন এবং সমাধানটাও পেয়ে যাচ্ছেন। আর উনি বারবার করে অঙ্গারক যোগের কথা বলছেন যে তাড়াতাড়ি করে অঙ্গারক যোগটাকে কাটিয়ে নেওয়ার জন্য। তো পিউ, এই ব্যাপারটা একটু কিন্তু মাথায় রাখতেই হবে। যে সমস্ত দর্শক বন্ধুরা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককেই বলছি, 2টো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই 2টো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। বুকিং চলছে, বুকিং করুন। ওনার বাড়ি আপনারা চলে আসতেই পাচ্ছেন, সেক্ষেত্রে খুবই ভালো লাগবে আপনাদের। ওনার নিজ গৃহ মন্দির আশ্রম, সেখানে আপনারা চলে আসতে পারছেন। মা ব্রহ্মময়ী সেবাশ্রম, কেষ্টপুর আদর্শপল্লী। কেষ্টপুর আদর্শপল্লীতে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। আর আপনারা সোদপুর, শিয়ালদা এবং বেহালা, এই 3টে জায়গাতে ওনাকে পাচ্ছেন। কিন্তু কবে পাচ্ছেন তা জানবার জন্য আপনাদের একটু ফোন নাম্বারে ফোন করতেই হবে। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা সরাসরি পাচ্ছেন, এটা মাথায় রাখবেন। 9টা থেকে 10টা পর্যন্ত ওনার সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। দূরের বন্ধুরা একেবারেই চিন্তা করবেন না, অনলাইনেও প্রতিকারের ব্যবস্থা রয়েছে। অনলাইনে কিভাবে প্রতিকার করতে হবে তার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে কি পদ্ধতি রয়েছে উনি আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলে দেবেন, প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে। আচ্ছা, আমাদের সময় তো শেষ, আমরা কি আরেকটা ফোন নিয়ে নেব? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি বাঘাযতীন থেকে বলছি আমার ছেলের সম্বন্ধে। বাঘাযতীন থেকে বলছেন, ছেলের নাম বলুন চট করে। ছেলের নাম হচ্ছে সুপ্রতীক চৌধুরী। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। 21/3/94, সকাল 8টা। 1 মিনিট, সকাল 1 মিনিট। 21/3/94। হ্যাঁ, ডেটটা আমরা বুঝতে পারিনি। 21/3/94। 21/3/94, 21শে মার্চ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় বলুন, সময়। সকাল 8টা 43। সকাল 8টা 43। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা, কিন্তু সময় তো আমাদের শেষ হয়ে গেছে, চট করে আপনি শুনে নিন। একদম শেষ বেলায় আপনি চলে এসেছেন। এর মধ্যে কি ছেলের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না বাবা, হয়নি। একটা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, এটাকে আগে ঠিক করো, ওর কিন্তু ফাড়া রয়েছে। আচ্ছা আচ্ছা, ইমিডিয়েট একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে, ওর কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আছে।
আচ্ছা, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি আপনার মানে লাইনটি কাটতে বাধ্য হচ্ছি। আপনি অনুষ্ঠানের 5 মিনিট পর, মানে এখন তো অনুষ্ঠান শেষ হচ্ছে, আপনি 5 মিনিট পর থেকে ফোন করুন, ঠিক আছে? আপনার ফোনটি নেব এবং তখন আপনি কথা বলতে পারবেন। এবং আরেকজনকেও বললাম, মনে হয় পূজাকে, হ্যাঁ নিশ্চয়ই ফোন করুন, উনি কথা বলবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে, আপনি কি টোটকা দেবেন? দেখো, এই যে নবগ্রহ দোষ, গ্রহ দোষের জন্য যে সমস্যাটার সমাধান করার জন্য যে টোটকাটা আমি বলবো, আপনারা প্রত্যেকে বাড়িতে কর্পূর এবং লবঙ্গ দিয়ে আরতি করবেন ঠাকুরের ঘরে, এবং হনুমানজিকে এলাচ, লাড্ডু, এলাচ এবং তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবেন এবং হনুমান চালিসা পড়বেন, দেখবেন গ্রহদোষ খণ্ডন হয়ে যাবে। এই মুহূর্তের মতো আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হচ্ছে, কিন্তু আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে এবং মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে নিয়ে আবারও ফিরবো আজকেই। আপনারা সকলে ছিলেন, অনেক ধন্যবাদ এবং আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।